হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো নাস্তা বানাতে চলে আসছি। আমি আজকে একটু শর্টকাট নাস্তা বানাবো, খুব সহজে বানানো হয়ে যায় আর হেলদি জিনিসটা একেবারে। তো আমি সুজি নিয়েছি, ওই প্যাকেটে সুজিটাই ঢেলে নিয়েছি, সেই আধা মাপ মতো দই নিয়েছি, আর ওই যেটাই করে সুজি নিয়েছি সেটারই একটা বলে জল নিয়েছি। তো মিক্সিতে দিয়ে যে দেখো এরকম পেস্ট করে নিলাম। পেস্টটা এরকমই হবে। এর ভিতরে একটু নুন মিশিয়ে দিয়েছি, নুন আর একটুখানি তোমার বেকিং সোডা আধা চামচের মতন মিলিয়ে, ইনো থাকলে ইনোও দিতে পারো, তো মিলিয়ে দেওয়া যায়। এই যে আমি বানাচ্ছি, দেখো কত সুন্দর একদম সফট নাস্তা হবে আর তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। এটা 10-15 মিনিটের ভেতরে তুমি নাস্তা বানিয়ে চাটনি বানিয়ে রেডি করতে পারবে। তো এই যে হচ্ছে, দেখো কি সুন্দর জালি জালি হয়েছে। তো ওটার ভেতরে কেউ পোহাও মিলাতে পারে, তো আমার ঘরে পোহা অ্যাভেলেবেল ছিল না, আমি ওটা স্কিপ করে দিয়েছি। পোহা দিলে পরে আর একটু সুন্দর হয়, ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়। এই দেখো হয়ে গেছে আমার দেওয়ার সঙ্গে সঙ্গে 2 মিনিটের ভেতরে নাস্তা রেডি হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর সফট হয়েছে, দেখেছো? উপর থেকে দেখলে মনে হয় না, নিচেরটা দেখো কত সুন্দর হয়েছে। এর ভেতরে একটু মিষ্টি মিলিয়ে দিলে প্যানকেকের মতনও হয়ে যেতে পারে। দেখো কত সুন্দর সফট, একদম ভাজে এসে গেছে, দোসার মতো। তো তারপরে আমি ঝটপট করে এটার জন্য একটু চাটনি বানিয়ে নিই। এটা তো আর শুধু শুধু খাওয়া যাবে না। তো প্যানটা গরম করে একটু তেল দিয়ে, তো ওটার ভেতরে তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জিরা দিয়ে দিলাম। অনেক রকমের সবাই না বানায়, তো এটা আমি এরকমভাবে তাড়াতাড়ি করে বানাই। একটু শুকনো লঙ্কা দিলাম, রসুন দিলাম একটুখানি। তো রসুন এটা একটু নাড়াচাড়া করে রসুনটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওটার ভেতরে পেঁয়াজ মিলিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। একটু লালচে লালচে হয়ে গেলে তার ভেতরে ঢেলে দেবো আমরা টমেটো। তো টমেটোর চাটনি অনেকভাবে বানানো যায়, তো আজকে আমি এভাবে বানাচ্ছি। 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ওর ভেতরে। কিন্তু পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখনই টমেটোটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ওর ভেতরে একটুখানি যদি তুমি চানা ডাল মেশাও তাহলে একটু গাঢ় হয়, টেস্ট একটু অন্যরকম হয়। বাদাম দিলে পরে বাদামের টেস্টটাও অন্যরকম হয়। তো আমি আজকে চানা ডাল দিয়েছি। এখন দিচ্ছি টমেটোটা দিয়ে তার ভেতরে একটু হলুদ, একটু নুন, সবগুলো মিশিয়ে, একটু লঙ্কা পাউডারও দিয়েছি, কালারটা ভালো আসবে। তারপরে একটু জল দিলাম। জল দিয়ে একটু ঢেকে ভালো করে ভাজা ভাজা করে যে একটু হয়ে আসবে, তখন মিক্সির বোলে রেখে ওটাকে পিষে তার ভেতরে ফোড়নটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে আমাকে বলবে। তারপরে ফিরে দেখা হবে। বাই। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, তোমরাও খেয়ে নাও।